ভাইরে, মানুষ আগে বিনোদনের জন্য চিড়িয়াখানায় যেত। এখন মানুষ চিড়িয়াখানায় না গিয়ে বিনোদনের জন্য সংসদ অধিবেশন দেখে। জাতীয় সংসদ পরিচালনার জন্য মিনিটে 2,72,000 টাকার বেশি খরচ হয়, আর আমাদের নেতারা সংসদে গিয়ে রঙ্গ তামাশা করে। জনগণের কাছে টাকার গাছ নাই, কিংবা টাকা বলদের দিয়ে বের হয় না, তো পানি করা টাকা এগুলো। অথচ নেতারা সংসদে গিয়ে কমেডি করে জনগণের টাকার খাড়ার উপর টুট মারে। সংসদে জনগণের অধিকার নিয়ে কথা হবে, দেশ উন্নয়নের কথা হবে, বাজেট পাশ নিয়ে আলোচনা হবে, কিন্তু তা না করে নেতারা একজন আরেকজনের সাথে কামড়াকামড়ি করে। কে কার স্পর্শকাতর জায়গায় মধ্যম দিতে পারবে এটা নিয়েই ব্যস্ত থাকে। হাসুয়াপার আমলে দেখেছি সংসদে গান হতো, আর ভাইয়ার আমলে সংসদে কবিতা চর্চা হয়। এইসব দেখে মাঝে মধ্যে মনে হয় এটা কি সংসদ নাকি নাট্যশালা। সংসদে কামড়াকামড়ি হবে এটা স্বাভাবিক, কিন্তু অতিরিক্ত কোনো কিছুই ভালো না। এজন্যই বিরক্ত হয়ে মাননীয় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, আমি এ সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। আজকে একে অপরকে কথা বলার সুযোগকে যেভাবে বাধা দেওয়ার প্রচেষ্টা দেখেছি, এটা সংসদের জন্য ভালো লক্ষণ না। অনেক কষ্টের পরে গণতন্ত্র অর্জিত হয়েছে। গণতন্ত্র যাতে বহাল থাকে সেই জন্য প্রতিটা সংসদ সদস্যের দায়িত্ব রয়েছে। আপনাদের বলবো সংসদের রুলস অফ প্রসিডিউর পড়ুন। স্পিকার যখন কথা বলে তখন সবাইকে বসে শুনতে হয়। এই আইন নীতি যদি না মানেন, ভঙ্গ করেন, তাহলে এই সংসদ বেশি দিন চলবে না। আমার মতে এই সংসদ চালানোর দরকার নেই, এটা ভেঙে দেওয়াই উচিত। দেশ তো এমনিতে রাজার হালে চলছে। এই দেশে সবাই রাজা, কেউ কাউকে মানে না। তাহলে এই সংসদ রেখে লাভ কি? বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, এটা হয়তো কাগজে কলমেই। দেশ মূলত চালায় সালাউদ্দিন আহমেদ। আমাদের দেশ নায়কের শরীরে হিমুর আত্মা ভর করেছে। হিমুরা কিছু বলে না, কিছু করে না, তারা শুধু চেয়ে চেয়ে দেখে। সালাউদ্দিন আহমেদই প্রধানমন্ত্রী, উনিই আইনমন্ত্রী, উনিই স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, ধর্মমন্ত্রী, সব বিষয়ে উনি কথা বলেন। উনার সব বিষয়ে জ্ঞান আছে। একবার চিন্তা করে দেখেছেন আমরা কত ভাগ্যবান জাতি? আমরা এমন একজন মানুষ পেয়েছি যার সব বিষয়ে জ্ঞান আছে। উনি একজন জীবন্ত লিজেন্ড। অথচ উনি খেলতে নামলেই বিরোধী দলের নেতাকর্মীরা খেলবো না বলে দাঁড়িয়ে যায়। গতকাল বিরোধী দলীয় এমপি শফিকুল ইসলাম মাসুদ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও বিরোধী দলীয় এমপিদের উপর গ্রেপ্তারের প্রসঙ্গে প্রশ্ন করলে সালাউদ্দিন আহমেদ উত্তরে বলে ওঠেন, মাননীয় স্পিকার, এটা শাহবাগ স্কয়ার নয়। এটা শুনেই বিরোধী দলের নেতাকর্মীরা আমরা খেলবো না বলে উঠে দাঁড়িয়ে পড়ে। বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বলেন, মাননীয় স্পিকার, সালাউদ্দিন আহমেদ এর আগেও তুচ্ছ তাচ্ছিল্য করে বক্তব্য দিয়েছেন। উনি নিজেকে কি মনে করেন? উনি আগেও বলেছেন উনি এখানে মাস্টারি করতে আসছেন, আমরা ওনার ছাত্র হতে আসি নাই। মাস্টারি করতে হলে উনি কোনো প্রতিষ্ঠানে গিয়ে মাস্টারি করুক, যার ভালো লাগে সে গিয়ে তার কাছে পড়বে। আমি মনে করি এটা পার্লামেন্টারিয়ান ফ্যাসিজম। উনি শাহবাগ স্কয়ার বলে কি বুঝাতে চান? উনাকে এই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করতে হবে। যদি না করেন তাহলে আমাদের পক্ষে সংসদে আর বসে থাকা সম্ভব হবে না। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, সংসদের প্রতিটা সেকেন্ড মূল্যবান। আপনাদের প্রতি অনুরোধ, প্রতিটা সেকেন্ড কাজে লাগান। নিজের নেতাকে তেল মেরে বিরোধী দলীয় নেতাকে আঙ্গুল দিয়ে আপনাদের মূল্যবান সময়গুলো নষ্ট করবেন না। জনগণের কষ্টের টাকা কিছুটা হালালভাবে কাজে লাগান।